মেহেদি বদলে তো ডিম লাগাইছি। মেহেদি লাগাবা না? না, না। ও, রাইয়ান রাখবো না। দেখেন না ভাই, এই হচ্ছে, সারাদিন জ্বালাইছে। একে একটু পরিচয় করায় দেই, এর পরিচয় আপনাদের সবার জানার দরকার। এ হচ্ছে মাসুদ রানা, আর এ হচ্ছে মাজেদার ভাই। এইবার ঈদে বাড়িতে আসছে। এই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। মাহে রমজান আজকের থেকে বিদায় নিয়েছে, আমরা এটা সবাই জানি বাংলাদেশে। আর আজকে হচ্ছে চাঁদ রাত। আজকে আমাদের বাড়িতে কি কি হয় একটু আপনাদের সাথে দেখাই বা একটু শেয়ার করি। এই যে চাঁদ রাতে মা এপাশে রান্না শুরু করে দিচ্ছে রাতের খাওয়ার জন্যে। আর হইলে আমরা দিনের বেলায় রান্না বেশি করি না, কিন্তু আজকে মা রাতের রান্না করতেছে। রাতের খাবার রাতের রান্না ও, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দিনে সময় পাইনি আজকে। আজকে দিনে সময় পাওয়া যায়নি। আজকে ধোয়া ধুই, নেপা পোছা, পরিষ্কার করা, ঘর বাড়ি। লেপা পোছা ধোয়া ধুই অনেক পরিশ্রম হয়েছে না? হ্যাঁ, তো যাক, তারপরও খুশি লাগতেছে, ঈদ ঈদ হিসেবে ভাল লাগে না? হ্যাঁ। আর আফসোস লাগতেছে যে রোজাগুলো চলে গেল। রোজাগুলো 1 মাস। এবার আমার মা 30টা রোজা দিল, আমিও 30টা, মাশাআল্লাহ। আমি তো 30 ধরেই থাকি, আমি তো প্রতিদিন না, কোনো মাসে তো দেই না তো। রোজা রাখা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আল্লাহ খুশি হয়। হ্যাঁ, খুব ভালো একটা কাজ রোজা রাখা। তো রান্না করতেছো না? হ্যাঁ। করো। আজকে অনেকেই ঢাকা থেকে আসছে, চাকরির থেকে আসছে, পরিবারের সাথে ঈদ করতেছে। এইটা খুব একটা আনন্দের ব্যাপার। যদিও এই ফিলটা আমরা একটু কমই পাবো, আমরা অল টাইম পরিবারের সঙ্গে থাকি। আমি বিশেষ করে আমি আমি আমার পরিবারের সঙ্গেই থাকি সবসময়। আর যারা চাকরি থেকে আসছে তাদের কাছে ঈদটা আলাদা, এটা আলাদা আনন্দ। যখন আবার চাকরিতে যাবে তখন কান্নাকাটি। হ্যাঁ, এই এক অবস্থা। তো আমরা যারা গ্রামে থাকি আমাদের ঈদটা এক ধরনের, আর যারা শহরে থাকে তাদের ঈদ আর এক ধরনের। তারা শহরের ঈদ একটু অন্যরকম হয়ে থাকে, গ্রামের ঈদ একটু অন্যরকম। তো আমাদের গ্রামে ঈদ কেমন কাটে সেটা একটু আপনাদের সাথে এবার শেয়ার করব ইনশাল্লাহ। নাজমিন রাতের বেলা কি করে একটু আপনাদের সাথে শেয়ার করি। ঈদ মোবারক। ঈদ মোবারক, খালি হাতে ঈদ মোবারক। খালি হাতে মেহেদি লাগাইছ হবে? সালামি দিয়া কবে ঈদ মোবারক? সালামি আগে মেহেদি হাতে লাগান লাগবো। হ্যাঁ, মেহেদির বদলে ডিম লাগাইছি না। ঈদ ঈদ তো মনে হয় না তোমার? মেহেদির বদলে তো ডিম লাগাইছি। মেহেদি লাগাবা না? না, না। ও, রাইয়ান রাখবো না। হুম। এবার একটু নাজমিনের ঈদটা মেহেদি ছাড়া ঈদ। আবার কয় বছর তো মেহেদি ছাড়া ঈদ করতেছি, খালি বের। মেহেদি দিবে, সমস্যা কি? এবার না পাও নাই, হ্যাঁ, আগে বসে তো। জানি বেঁচে থাই। হুম, ঈদের মানে চাঁদ রাতে রাতের বেলা খাওয়া দাওয়া হবে। চাঁদ রাতে মাঝে মেহেন্দি দিতেছে হাতে, আর আমরা ডিম বাজতেছি। ডিম ভাজি। হুম, কারণ খাইতে হবে, ঘুমান নাকবো, ঘুমাইতে হবে, এটাই হচ্ছে আসল কথা রাখছে। কারণ ফজরের নামাজ পড়া লাগবে। আর মানুষে যারা মেহেদি দিব তারা তো ফজরের নামাজ পড়বে না। এরা সারা রাত মনে করো মেহেদি দিব, হুম, দুপুর 10টা 12টা আবার উঠবো, উঠে গোসল টুসুল করে মায়ের বাপের রান্না বেড়ে থাকবো, হেঁটে খাওয়া দাওয়া ঘুরে যাবো। হ্যাঁ, এটাই তো মায়ের বাপের আমি আনলে, ঠিক করছি না? মায়ের বাপের আনলে তো খাওয়া দাওয়া ঘুরবে যাবো। আর নাজমিনের ডিম বাজতে রাত্রে গেল। খাওয়াই লাগবো, রান্নাই লাগবো। দেশি ডিম না? হ্যাঁ। দেখছো দেশি ডিম কত সুন্দর। দেশি ডিমের মজাই আলাদা, কি কর? জাল দিছি কিন্তু বেশি। জাল তো দেওয়াই লাগবে। কি রে নাজমিন, হ্যাঁ। ঈদ না আসি নাই, মাংস কই পেলে? ওই যে কি জানি কয়, আকিকা করছে না। ও, আকিকের মাংস। হুম। আকিকের মাংস দিয়ে গেছে। আর দিয়ে গেছে, তারপরে থুয়ে লাভ কি দেখে আলু। ও না, ঠিক আছে, আকিকের মাংস ভালোই তো। কটা আলু মিশাই দিছি। ছাগলের মাংস। হ্যাঁ, ও, ওই যে ইয়া সাধুর ছেলের না? হ্যাঁ, আকিকা। হ্যাঁ। হ্যাঁ, ওই যে ওই বাড়ির। মামি বাবারি হুম, জাগো বাড়িতে
থেকে শাক নিয়ে আসি, আলু নিয়ে আসি, মানে তরকারি নিয়ে আসি, কাঁচা সবজিগুলো দেখেন না ভাই। এই হচ্ছে, একে একটু পরিচয় করে দেই, এর পরিচয় আপনাদের সবার জানার দরকার। এ হচ্ছে মাসুদ রানা, আর এ হচ্ছে মাজেদার ভাই। এইবার ঈদে বাড়িতে আসছে। এই ঈদ কিন্তু কয় বছর থেকে করিস না ঈদ এই জায়গায়? হ্যাঁ, থাক থাক, ঘুমাইছে ঘুমাইছে, ভাই তুলিস না রানা, তুলিস না। আপনারা চেনেন, এই যে মাজেদার ভাই, একটু ইয়ে দিই। চাকরিজীবী লোক। আসসালামু আলাইকুম। ভিআইপি চাকরি করে। হ্যাঁ, ভিআইপি চাকরি। এক নাপাপুরি আছে না পাচ্ছে, হ্যাঁ খা, ওগুলো খা, মাথা ব্যথা জ্বর ওগুলো খা, এটা না হ্যাঁ ওগুলো সবগুলোই খা। এটা কি ওই তিনটেই ভাত খায়া খা, না না আমি খাবো না। খাবি না কেন? যদি খাবে মাথা ব্যথা জ্বর, ওই তিনটেই। এ, রানা কয় বছর পর ঈদ ঈদ করলে এই জায়গায় করবি? ঠিক নেই 10 বছর? না 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 10 বছরই হয়েছে। এটা এটা 6 বছর হ্যাঁ স্যার, একটা কথা, এদিকে আয়। কে তুই এই জায়গায় ঈদ করিস না কেন? বাপ মায়ের সাথে ঈদ করিস না কেন? হ্যাঁ, কইতে শরম করে, দি 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 শ্বশুর বাসায় ঈদ করে। শ্বশুর বাড়িতে ঈদ করবো? ওটা কথা কথা যাবে ওইটা কইতে শরম করবো। খায়া যান। হ্যাঁ? খাদা এই খায়া যান। হচ্ছে মাসুদ রানা, একে ফার্ম গেটে দেখছিলেন আপনারা, আমি ঢাকায় গেলে এর কাছে যাই না। আগে যখন আমরা ঢাকায় ছিলাম তখন প্রত্যেক শুক্রবার করে আমার কাছে আসতো। হ্যাঁ, আমগো কাছে আইছে শুক্রবার করে অবশ্য, আমার সাথে অবশ্য সম্পর্ক ভালোই, খারাপ না। ওর সাথে এখন কি তা তো জানি না। না, এবার আসলে ভালোই লাগলো, হুম, সত্যি কথা। ঈদ, বাবা শোনো, মেয়ে মানুষ, তুমি যে এই জায়গায় ঈদ করতেছো, তোমার সম্মান কতটুকু আছে তুমি জানো? আর বাবার বাড়িতে যদি ঈদ করতা, আমি সহ ঈদ করতাম, তুমি ঈদের পরের দিন যাও, অবশ্যই আমি সহ ঈদের পরের দিন ঈদের যাও, পরের দিন না, ঈদের বিকালে যদি যাও তাও মনে করো যে সম্মান আছে। সম্মান পাওয়া যায়। আর ঈদের দিন যাওয়া বাবার বাড়িতে ঈদ করা ঠিক না এটা মেয়েদের। ঠিক না, মেয়েদের আসলে এটা সম্মান সব কমে, মেয়েদেরই এরকম উচিত না। সম্মান কমে যায় মেয়েদের। হুম, মেয়ে মানুষে হয়তো বা মান করো কিনা জানি না, না না, মেয়েদের স্বামীর বাড়ি হলো আসল। এটার যদি লবণ দিয়ে ভাত আমি- খাও শান্তি। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি যাব তো একবারও কোনো ঈদই করি নাই, রোজাও না, ঈদও না, কুরবানি ঈদও না, বাবার বাড়ি করা নেই, না এই জায়গায় সব তো এটাই তো ভালো। সব না এই জায়গায়। না, তাতে কি অসন্তুষ্ট তুমি? না, সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। মানুষের চান রাতে মেহেদি লাগাইতেছে, আর রাত 12টা 1টা বাজে ঘুমাবে, ফজরের নামাজ বাদ দিয়ে সকাল 9টা 10টা বাজে উঠে নামাজটা পড়েই আড্ডা। কিন্তু এই ঈদে ফজরের নামাজ না পড়লে কিন্তু ঈদ আমার মনে হয় ভালো হয় না। তো আমি তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুমাই, কারণ ফজরের নামাজ পড়তে হবে। আবার মনে করো যে ঈদে ও আবার মসজিদে কাজ আছে মেলা। আমার ম্যানেজিং কমিটির, সাজাইছে, আমি তো সেক্রেটারি। সাজাই নাই মনে হয়। সাধারণ বৃষ্টি হয় যে, ওই দিন সাদিন, কারণ বৃষ্টি হলে যে সমস্যা আছে, পানি টুকটুক করে পড়বো, মুসল্লি করে সমস্যা হবো। বিসমিল্লাহ। এটা মারা শাক হ্যাঁ, ভালো আছে। বর্তমান ভূমিকায় রাখতেছি আমরা 3 জন, বেশি সভাপতি, আমি সেক্রেটারি আর কেশিয়ার। কেশিয়ার। যদিও কেশিয়ারের কাজ দেখলে না, কিন্তু কেশিয়ার অনেক পরিশ্রম করতে হবে। তো এই হলো অবস্থা। খালি মাদ্রাসা কাজ আছে, মসজিদের ওটাই কাজ আছে, সমাজবাসীর কাছে কালেকশনের কাজ আছে, সকালে যাওয়া লাগবে আমার আবার, বুঝছো? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আজকে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করছি অনেক, যারা আমার সাথে সম্পর্ক ভালো, সত্যিকারের অর্থে আমি আপনাদের জন্য দোয়া করছি শুক্রবার নামাজ পড়ে, এবং সারা মুসলিমের উম্মত দোয়া দোয়া করা হয়েছে। খাবে না? তুমি আগে খাও। হয় ডিম খাইলেনি মনে হয়, খাইছে। একটু নিয়ে গেছে। আর এটা ছোটবেলার অভ্যাস। ও তো রানা তো ছোটবেলা আমার কাছেই থাকছে, 2 ভাই একসাথে ঘুমাইছি। আমি বিয়ে থাকি ভাই, ভুলে গেছে ভাই, ভুলে গেছে। ডিমটা মজা, দেশি ডিম তো, না খায় না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।